একটু আমার অভিজ্ঞতার কথা বলি, এই জিলমে বামনি কি জিনিস, খুব মজার জিনিস। এই রোগের সাথে নিপুণ সম্পর্ক আছে। আমি যেটা আমার প্র্যাকটিক্যাল পেয়েছি, আমি তো আধ্যাত্মিক গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছি। আধ্যাত্মিক গুরু তো বলে, বাবা তুমি যে আধ্যাত্মিক শিক্ষা এসেছো, যদি জাগ্রত করতে পেরেছ সোসটাকে পেয়ে, সোসটা খেয়ে যায়, নসিব খুলে যায়। তাই দেখছি প্রতিটা মানুষের শরীর কাশা করলে, মানে প্রতিচ্ছবি অঙ্কন করলে পরিষ্কার বুঝতে পারি ওই মানুষটা দেহের মধ্যে কোন কোন লতিফা ফেল আছে, কোন কোন লতিফার মধ্যে কোন লতিফায় বেষ্টন আছে। সেই ধরনের রোগের সিমটম ওই মানুষটা ওই রোগের সিমটম নিয়ে দুনিয়াদারি করছে। খুব মজা আছে এই যে লতিফা। দেখছি একটা মানুষ হঠাৎ বমি হচ্ছে, সে বমি পাওয়ারে এসে বলছে আমার বমি হচ্ছে। ডাক্তারি লাইন খুব মজা হচ্ছে, স্যার অভিজ্ঞ চিকিৎসক হয়েও না, তো একটা রোগ হচ্ছে, একটা মানুষ রোগগ্রস্ত হয়ে চেম্বারে ঢুকছে। চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু রোগের সিগন্যাল দিয়ে দেয়। চেম্বারে আধ্যাত্মিক হাসিল করেছে না, আগেকার জামানায় বলতো যেমন ওই ডাক্তারবাবু না নারী রোগ খবর সব বলে দেয়, একদম সত্য জিনিস। যেমন তুমি কোন একটা রোগ নিয়ে আমার চেম্বারে ঢুকছো, যদি আমি আমলের মধ্যে থাকি ধরে ফেলো যে ওই মানুষটা কি রোগ নিয়ে আমার কাছে এসেছে, ধরে ফেলবো। এই অভিজ্ঞতাটা আধ্যাত্মিক শিক্ষা হাসিল করার পর কি তাই পেয়েছি। প্রতিটা মানুষের দেহের মধ্যে যত প্রকারের রোগের সিমটম সবই লতিকার সাথে যোগ আছে। তুমি জমা রোগ হচ্ছে, তুমি দৌড়ঝাঁপ করছো বা আমার কাছে এই যে হাজির হচ্ছ, নিশানা কিন্তু আল্লাহ আল্লাহ পাক বলছে খুব মজার জিনিস। এটা হরারি সিস্টেম বলা, হরারি সিস্টেমে রোগ নির্ণয় করা, রোগকে ডায়াগনোসিস করা। তুমি এসে বলছো দাদা আমার এই সমস্যা হচ্ছে, নিজে বলতে না কষ্টের কথাটা বলছে, সিমটমের কথা বলছে, তবে আমল হালতে থাকলে বলে দেওয়ার ক্ষমতা আছে যে ওই মানুষটা কোন লতিফার মেকানিক্যাল ফেল আছে, কোন অর্গানিক ভেতরে সমস্যা হচ্ছে, ওই মানুষ এসে এই রোগের সিমটমের কথা বলছে। আমল হালতে থাকলে এই অধম বলে দেবে, এই অধম বলে দেবে। আমল না থাকলে বলতাম, আমল মানে হজরার ভিতরে যখন ঢুকে পড়ি না, তখন অটোমেটিক আল্লাহ তাআলার পাওয়ার চলে আসে। এই সময় যদি হরস্কোপ মানে এই সময় যদি কোনো মানুষের কাশফ করা হয়, পরিষ্কার করে পরিষ্কার করে এই যে সত্য জিনিস আল্লাহ আরশের উপরে আছে, দেখে অবাক হয়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে যেদিন যে যে রোগের সিমটমে প্রকাশ পাচ্ছে পৃথিবীর জন্য, সেই রোগের সিমটম সেই দিনে আল্লাহ আরশের উপরে শাসন চালাবে। সেই সিমটম গুলো আরশের দেহের মধ্যে প্রকাশ পাচ্ছে। খুব মজা হচ্ছে। তাই দেখছি এই যে লতিফার সাথে রোগের একটা নিগুণ সম্পর্ক বা কানেকশন আছে। আমি তাই দেখছি ওই পাওয়ারটা কন্ট্রোল হবে কি, অন্তর্যোগে দেখছি ওই পাওয়ার মহান আল্লাহ পাকের অদৃশ্য পাওয়ার যে চলছে। যতক্ষণ ধরে আল্লাহ পাক শাসন চালায় ততক্ষণ ধরে সেই লোকের মধ্যে শাসন চলে। এই পাওয়ারটাকে কন্ট্রোল হবে কি? আল্লাহ পাক বলছেন আমার এই পাওয়ার কন্ট্রোল করার ক্ষমতা কাহারও নাই। যতক্ষণ ধরে মানুষের দেহের মধ্যে শাসন চালাবো ওই মানুষটা কষ্ট পেতে থাকবে। তবে যারা ইমানদার হয়েছে, আল্লাহ হয়েছে, তাদের হুকুম আল্লাহ পাক শোনেন। এমন পাওয়ার গার্ড আল্লাহর ওলির মাধ্যম দিয়ে হতে পারে। তাই বলে তাবিজ কবজ ধারণ করে ওই পাওয়ার কন্ট্রোল কোনোদিনই করা যায় না। আল্লাহ রসুল এটা করিনি। আল্লাহ রসুল আমল করতে তেলে পানিতে ফোঁক দিয়ে ওষুধ তৈরি হয়ে যায়। তাবিজ করো করো এগুলো ব্যবহার করতে না। ওই পাওয়ারটা কন্ট্রোল করবে আমার তো আল্লাহ। সেই যতক্ষণ ধরে পাওয়ার চলবে ততক্ষণ ধরে তোমাকে ওই লতিফার মাকামে করে সে নিয়ত করে অন্তরে আল্লাহ 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 জিকির করবে। মাঝে বলবে ইলাহি মাকসাদ মেরা তেরে যায় তেরি মুস্ক রহমত মোহাম্মত ও মারিফাত, আল্লাহ মারিফাতের জ্ঞান দান করো। এটা বলবার অন্তরে শুধু জিকির করবে আল্লাহ 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 জিকির করবে। এই পাওয়ার থেকে তুমি বেঁচে যাবে, পাহাড়ের গাঢ় থেকে তুমি বেঁচে যাবে। আল্লাহ বলছেন এই শাসন আমি তো চালাচ্ছি লতিফার উপর দিয়ে, দৈনিক চালাচ্ছে। একদিন সূর্যের দিকে তাকিয়ে দেখো না, সূর্যের সেকেন্ডের কাঁটা দৈনিক পাড়ি পাচ্ছে পূর্ব হইতে পশ্চিম। ওই সেকেন্ডের কাঁটা যদি একবার ধরতে পেরেছ তোমার নসিবটা খুলে যায়। মন্তর চোখে দেখছো ওই নিশানা ধরে মানুষের দেহের মধ্যে যাবতীয় রোগের সিমটম প্রকাশ পাচ্ছে। তাহলে তুমি যদি সূর্যের সেকেন্ডের কাঁটা যদি একবার ধরতে পেরেছ, নসিবটা খুলে যাবে, তুমি মহা চিকিৎসক হয়ে যাবে, মহান চিকিৎসক হয়ে যাবে।
মেডিসিন তো ওসিল্লা, রোগ সালে আমার আল্লাহ। যখন এই পাওয়ারটা ধরতে পারবে না বাবা, অবাক হয়ে যাবে। ওই পাওয়ার কন্ট্রোল করে একমাত্র মেডিসিন, ঔষধ। এই রোগের সাথে লতিফার এগুলো সম্পর্ক আছে। আমল করার চেষ্টা করো, আমল ছাড়া কোনো উপায় নাই। আমল যদি ছেড়ে দিলে সব বরবাদ হবে, বরবাদ হবে।